বিভিন্ন ব্যবসায়ী এবং পেশাজীবীরা, আমার আমার এমনও উদাহরণ আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো, যে 30,000 টাকা স্যালারির চাকরি করে সে বলে যে ভাই আমি আপনাদের প্রোগ্রামের জন্য 5,000 টাকা দিতে চাই, 2,000 টাকা দিতে চাই, এবং অসংখ্য নজির আছে। নাগরিক পার্টিকে অর্থায়ন করার জন্য লোকজনের প্রচুর আগ্রহ আছে। আমরা সেই রকম একটা ফিনান্সিয়াল পলিসি, পলিটিক্যাল ফান্ডিং এর যে একটা ফিনান্সিয়াল পলিসি আছে, সেই পলিসির দিকে আমরা যাচ্ছি। সমস্যাটা হচ্ছে বা সবার যেটা আকাঙ্ক্ষার জায়গা, আপনারা যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, রাজনৈতিক বন্দোবস্ত, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে জবাবদিহিতা থাকতে হবে, তার মানে হচ্ছে এখানে স্বচ্ছতা থাকতে হবে। অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা, ডিসিশন মেকিং প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক চর্চা। আনফরচুনেটলি আমরা এই দলের বা তাদের আগের যে সংগঠনগুলো, তাদের কারো কাছ থেকে আমরা এরকম কোনো নজির দেখি না। জাতীয় নাগরিক পার্টির ইফতার বেশ বড়সড় আয়োজন। অনেকেই প্রশ্ন তুলছেন যে এত বড় বড় আয়োজন যে আপনারা করছেন, এর অর্থ আসলে কোথা থেকে আসছে এবং আপনারা কোথা থেকে পাচ্ছেন এই অর্থ। এবং আপনাদের দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে এনসিপির অর্থের উৎস প্রকাশ করার ইচ্ছা থাকলেও দাতাদের ক্ষতির আশঙ্কায় তা প্রকাশ করা যাচ্ছে না। আপনি কি বলবেন এই ব্যাপারে নিজামুদ্দিন? আপনি যে এই প্রশ্নটা করেছেন যে জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, ইফতার সহ অন্যান্য প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে এই অর্থ কোথায় পাচ্ছে, দেখুন, আহ বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দলগুলো বা অন্যান্য দলগুলো তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, কর্মসূচি বাস্তবায়ন করে, কিংবা তাদের ইফতার গুলো যে হচ্ছে অভিজাত জায়গায়, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আপনি তর্কের খাতিরে বলতে পারেন তারা না না, দীর্ঘ সময় নিজামুদ্দিন, রাজনীতি করে অবশ্য এসেছে। এগুলো আলোচনা অনেক পুরনো এবং এগুলো নিয়ে আমরা জানি। এবং শুধু গণমাধ্যম না, বাংলাদেশের সাধারণ মানুষও এগুলো নিয়ে নানা সময় আলোচনা সমালোচনা করে। এগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে, নানা প্রশ্ন আছে তাদের নিয়ে। সেটি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আপনারা তো নতুন রাজনৈতিক দল, এই জন্য আপনাদের কাছে আসলে প্রশ্নটিও নতুন এবং নতুন করে তুলে ধরা। জি। তারুণ্যের রাজনৈতিক শক্তি মাঠে একটা নতুন রাজনৈতিক শক্তি নিয়ে হাজির হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। সুতরাং তাদেরকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মত পথের মানুষের, ব্যবসায়ীদের, পেশাজীবীদের একটা অন্যতম আগ্রহ এসেছে। আমি নিজে সাক্ষী, আমাকে ফোন করে বিভিন্ন ব্যবসায়ী এবং পেশাজীবীরা, আমার এমনও উদাহরণ আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো, যে 30,000 টাকা স্যালারির চাকরি করে সে বলে যে ভাই আমি আপনাদের প্রোগ্রামের জন্য 5,000 টাকা দিতে চাই, 2,000 টাকা দিতে চাই, এবং অসংখ্য নজির আছে। সুতরাং নাগরিক পার্টিকে অর্থায়ন করার জন্য লোকজনের প্রচুর আগ্রহ আছে। আমরা সেই রকম একটা ফিনান্সিয়াল পলিসি, পলিটিক্যাল ফান্ডিং এর যে একটা ফিনান্সিয়াল পলিসি আছে, সেই পলিসির দিকে আমরা যাচ্ছি। এবং আমাদের তিনটা তিনটা সোর্স থেকে আমাদের আর্থিক ফান্ড কালেক্ট করা হয়। একটা হচ্ছে আমাদের কমিটি, আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি, আমাদের বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটি, এখন তো জাতীয় নাগরিক পার্টি হয়েছে। যে কমিটিগুলো আছে, ওই কমিটির সদস্যদের একটা ফিক্সড চাঁদা কিন্তু আমাদের এখানে আর্থিক সোর্স হিসাবে আসে। এরপরে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ যারা বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করে, টকশোর 50% টাকা কিন্তু আমাদের সাংগঠনিক ফান্ডে জমা দিতে হয়। এছাড়া আমাদের সুদূর শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী দেশে এবং প্রবাসে যারা আছে, তারা এই দলের জন্য উৎসাহী হয়ে যে সকল ফান্ড কন্ট্রিবিউট করে, সেটা আমাদের এই আয়ের অন্যতম একটা ফান্ডের সোর্স। জি নিজামুদ্দিন, তাহলে এগুলো প্রকাশ করতে সমস্যা কোথায়? আহ্বায়ক যে বলছেন এগুলো প্রকাশ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে দাতাদের, আসলে এই বিষয়টি আপনি কি বলবেন? সেটা আমরা অতি অচিরেই আমরা সেগুলো প্রকাশ করবো। আমি তো শুরুতে আপনাকে বলেছি আমরা একটা ফিনান্সিয়াল পলিসি তৈরির মধ্য দিয়ে আছি, আমরা সেটা, এবং আমাদের আলাদা অডিট টিমও করা হয়েছে। আমাদের এই ফান্ডের আয়ের উৎস এবং ব্যয়ের খাতগুলো যথাযথ পর্যালোচনার মাধ্যমে একটা রিপোর্ট তৈরির জন্য আমাদের একটা অডিট টিমও করা হয়েছে। এবং আমাদের দল যখন নিবন্ধন পাবে, আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের সেই অডিট রিপোর্ট সহ আমাদের আনুষঙ্গিক সবকিছু ডকুমেন্টস আমরা জমা দিব। জি, আপনাকে ধন্যবাদ। দিদারুল ভুইয়া, এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। আমি ওনাদের সঙ্গে একদমই একমত যে আপনার অনেকেই টাকা দিবেন এবং চাইবেন না যে আসলে এই জিনিসগুলো প্রকাশ্যে আসুক, খুবই ফাইন, এবং এইটাতে নিয়ে আসলে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে বা সবার যেটা আকাঙ্ক্ষার জায়গা, আপনারা যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, রাজনৈতিক বন্দোবস্ত, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে জবাবদিহিতা থাকতে হবে, তার মানে হচ্ছে এখানে স্বচ্ছতা থাকতে হবে। অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা, ডিসিশন মেকিং প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক চর্চা। আনফরচুনেটলি আমরা এই দলের বা তাদের আগের যে সংগঠনগুলো, তাদের কারো কাছ থেকে আমরা এরকম কোনো নজির দেখি না। তারা যখন আমাদের সঙ্গে আলাপ করেন, তখনও তারা মানে শীর্ষ নেতৃত্বের বাইরে কেন্দ্রীয় কমিটির অনেকেই বলেন যে ভাই, সিদ্ধান্তটা আসে ওহী আকারে নাজিল হয়, আমাদের শুধু সেটা পালন করার থাকে। কোথা থেকে টাকা আসে, কোথায় খরচ হয়, কিচ্ছু জানি না, কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আমরা কেউ নাই। এই কথাগুলো যখন আমরা তাদের কাছ থেকে শুনি, তখন আসলে আমাদের কাছে মনে হয় এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না,
এটা এই 54 বছরের এখানে যে দূষিত কলুষিত যে রাজনৈতিক বন্দোবস্ত, যেটার বিরুদ্ধে আসলে ছাত্র জনতা লড়ছিল, তারই একটা ধারাবাহিকতা আসলে। সো ওইখানটায় আসলে সমস্যাটা, আমরা যে জিনিসটা অনুরোধ করবো, আমি তাদেরকে আসলে যে জিনিসটা বারবার বলছি যে আপনারা দুইটা জিনিস করেন, তাহলে আপনারা আসলে নতুন বন্দোবস্তের পক্ষে আপনারা অনেকখানি আগায় যাবেন। এক হচ্ছে যে আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এটা যাতে আপনাদের অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব যারা, ধরেন যে আপনার কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা যেই নামে আপনি তাদেরকে বলেন, তারা যেন হিসেবে এটার মধ্যে একটা পার্ট থাকে। আপনাদের অর্থনৈতিক স্বচ্ছতার, অর্থনৈতিক হিসাবের জায়গাটা, এটা যাতে আপনাদের শীর্ষ নেতৃত্ব যারা, সারা দেশের বিভিন্ন কমিটির যারা প্রধান, অন্তত তাদের কাছে যাতে আসলে এই হিসাবগুলো থাকে। আপনি কোথা থেকে টাকা আসছে এইটা দিতে পারতেছেন না, অন্তত কোথায় টাকাটা খরচ করতেছেন এইটা তো আপনি দিতে পারেন। এটা দিলে তো কারো সিকিউরিটি কনসার্ন তৈরি হওয়ার কারণ নাই। তাহলে এইটা আপনি দেন। যেহেতু আমরা আসলে গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দল সবার আকাঙ্ক্ষিত ছিল, একটা বড় দল হবে, সেন্ট্রিক দল হবে, গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে সে আসবে, এটা আমরা সবাই আকাঙ্ক্ষা করছিলাম এবং সেই জন্য আমরা সবাই তার সঙ্গে ধরেন যে শুভকামনা জানাইছি, সাপোর্ট করছি বিভিন্ন ভাবে আমাদের ক্ষুদ্র সামর্থ্য যতটুকু সম্ভব। কিন্তু আমরা তাদের কাছ থেকে যে রেসপন্সটা আসলে চাই, যে তারা আসলেই প্রকৃতই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এবং বিশ্বাস করে এবং প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসের জায়গাটা কিন্তু আমরা দেখি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।